গুড মর্নিং, কেমন আছো সবাই? আবারও নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে সোমবার, সময়টা সকাল 8টা। তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করি একটু হলেও তোমাদের সকলের ভালো লাগবে। অনেক দিন পরে একটা ছোট্ট ব্লগ দিচ্ছি, তো লাইক দিয়ে কন্টিনিউ করো। চলো, সকালবেলায় চা খাওয়া শেষ, ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। আর এখন রান্নাঘরটা মুছে নেব। যতই রান্নাঘর মোছা থাক, সকালবেলায় রান্নাঘর না মুছে রান্না করাটা মনে হয় তো কেউ করেই না। মানে রান্নাঘর না মুছে আর কি কেউ শুরু করে না। কেন বলো তো? ওই তো দুপুরবেলায় সেই রান্না করে মুছে রাখি, তারপরে তো সারাদিনে এই যে হাওয়া, ধুলো, বালি এটা ওটা তো পড়েই থাকে। যাই হোক, একটু মুছে নিলে নিশ্চিন্ত যে পুরোটা একদম ক্লিন। চলো, রান্নাঘর মুছে ওদিকে ভাত বসিয়ে রেখে এসেছি, আর এদিকে বাইরে রোদের তাপে আমাকে পুরো একদম সাদা বিদেশি মনে হচ্ছে। তো ছেলে মেয়ে দুজনে মিলে হচ্ছে ওরা খাচ্ছিল, আর সেটা একটু ক্যাপচার করলাম। আর এদিকে সকালে রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে না একটা নিমন্ত্রণ বাড়ি আছে, তো সেখানে যাব, তার জন্য আর কি নিরামিষ রান্না করছি। একদমই অল্প করে করছি, হচ্ছে ফুলকপি, তারপরে ওই ঘরে না টুকিটাকি এটা ওটা সবজি ছিল, জানো তো, শুকিয়ে যাচ্ছিল, তো সমস্তটা একবারে কেটে নিয়েছি। আর হচ্ছে বসিয়ে দিয়েছি একটু বড়ি আর একটু পাঁচফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আর কি গামাখা করব। কারণ আমরা দুপুরে কেউ বাড়িতে থাকবো না, আমরা দুপুরে যাব নিমন্ত্রণ বাড়িতে খেতে আর কি। তো রান্না কি বলো তো, যতই নিমন্ত্রণ বাড়ি থাক না কেন, ওই হচ্ছে বাড়িতে না একটু আধটু রান্নাবান্না না থাকলে হয় না। যেরকম আমার ছেলেটা কিন্তু খাবে না, মানে ও তো এমনিই খেতে চায় না, আর কোথাও গিয়ে ওই যে বসে বসে খাওরে করা ও আমার ভাল লাগে না। তার থেকে ওই কি বলতো, ওই যাবে আমাদের সঙ্গে, আমরা খেয়ে দিয়ে বাড়ি আসবো, তারপরে আর কি ওকে খাওয়াবো। ওই বসে বসে কোথায় চিপস খাবে, পাঁপড় খাবে, হ্যাঁ এই টুকিটাকি, ব্যাস এইটুকুই। ভাত তো আর খেতেই চায় না। তো ভালো করে আর কি ভেজে নিয়ে লবণ হলুদ দিয়ে জল দিয়ে বসিয়ে দিলাম। একটু ঝোলটা একটু ফুটে উঠলে একদম মানে অল্প অল্প ঝোল থাকবে, এরকম অবস্থায় নামিয়ে দেব। তো এদিকে আর কি তাড়াহুড়ো করেই কাজ করছি, যেহেতু দুপুরবেলায় নিমন্ত্রণ, ভাবছি 3টার দিকে যাব, ওই জন্য সকাল সকাল রান্নাটা চাপিয়ে দিয়েছি। আর হচ্ছে এদিকে ঘরে এসে বিছানা পরিষ্কার করে নিচ্ছি, মানে বালিশ খাতাগুলো সব গুছিয়ে রাখছি, বিছানাটা পরিষ্কার করে রাখছি। তোমাদের সাথে আর কতদিন দেখা হবে সত্যি জানি না, কেননা ব্লগ বানাতে আর ইচ্ছেই করে না ব্লগ বানাতে, যার জন্য আর কি এতদিন পর ছোট্ট একটা ব্লগ দিচ্ছি। বিশ্বাস করো, মানে মন থেকে ব্লগ বানানোর যে একটা ইচ্ছা ছিল, আগে এমনও দিন গেছে আমি একটা দিনও আমি ব্লগ বানাতে আর কি মিস করিনি। কারণ আমি আগে মনে করতাম যে একটা দিন যদি আমি ভিডিও না দিই, যাই পাই না কেন, যেটুকু ওয়াচ টাইম পাই না কেন, সেটুকু আমার থেকে কম হয়ে যাবে। তো যত কষ্টই হোক আমি আগে ব্লগ বানাতে চেষ্টা করতাম, আর প্রত্যেক দিন ব্লগ ছাড়তাম। আর এখন কি হয়েছে, এখন বিশ্বাস করো ব্লগ বানাতে আর একটুও ইচ্ছা করে না, ভালো লাগে না। ঠিক আছে, মনে হয় যেন একটু রেস্ট নিয়ে শুয়ে থাকি, ঘুমাই, ব্যাস। তো জানি না এভাবে কতদিন আর চলবে, আর তোমাদের সাথে কতদিন থাকবো তাও বলতে পারছি না। ঠিক আছে, ব্লগ না করারই মানে ইচ্ছে আর কি, যে আর করবো না, ভিডিও আর বানাবো না। তো বিছানা ঝাড়ু দিতে দিতে তোমাদের সাথে একটু মনের কথা শেয়ার করলাম। বর্তমানে ইউটিউবে আর কি মানে টিকে যাওয়াটা কতটা কঠিন তোমরা বুঝতে পারছো না। একটু টেক চ্যানেলগুলো তোমরা দেখো। বর্তমান 2025-এ অনেক আপডেট এসছে, অনেক কিছু বলছে ইউটিউব। আর ইউটিউব এখন নাকি এআই দ্বারা আর কি সমস্তটা পরিচালনা হচ্ছে। আগে তো দেখো, সঠিক কথা আমি কিছু জানি না, তবে যেটা শুনেছি সেটাই তোমাদেরকে বলছি। আগে একটা রোবটের মাধ্যমে আর কি পুরো ইউটিউবের যে প্রসেসিংটা আছে সবটা চালানো হতো, এখন নাকি এআই দ্বারা চালানো হচ্ছে। তো কোনো চুরি আর করা যাবে না, বুঝেছো? আগে রোবটের মাধ্যমে হতো, তো অনেকে অনেক রকমভাবে আর কি চালাকি করে অনেক কিছু করেছে,
কিন্তু এখন বর্তমানে চুরি করে আর কোনো কিছু করা যাবে না। তুমি ভাবছো যে এটা করছি ইউটিউব ধরতে পারবে না, কিন্তু না, ইউটিউব সবটাই এখন ধরে ফেলছে। তুমি কোথা থেকে কি করছো না করছো, কোথা থেকে কি ডাউনলোড করছো, কি নিচ্ছ, কোন অ্যাপ থেকে কি করছো, সবটা এখন ইউটিউবের কাছে ধরা পড়ে যাচ্ছে। তো কোনো লুকোচুরি এখন আর চলবে না। তো বর্তমান সময়ে দাঁড়িয়ে অনেকটা কঠিন হয়ে যাচ্ছে সফলতা পাওয়ার জন্য বা সামনের দিকে এগোনোর জন্য। ভয় হয়, এমন কোনো কথা ইউটিউবে এখন বলা যাবে না। এআই সঙ্গে সঙ্গে ধরে ফেলছে আর তোমার চ্যানেলের 12টা বাজিয়ে দিচ্ছে, বুঝেছো, এরকম একটা ব্যাপার। তো এমন কোনো কথা বলা যাবে না যে ইউটিউবের কাছে এটা মনে হয় মিথ্যে বা তুমি একটা মিথ্যে কথা সবাইকে বোঝাচ্ছ, ঠিক আছে, এরকম কোনো ধরনের কথাই বলা যাবে না। মানে ভিডিওর টাইটেলটাও তোমাকে ভেবে চিনতে বসাতে হবে, যে এমন কোনো মিনিং না হয়ে যায় যে সেটা একটা উল্টো ধরে নেয় এআই, ঠিক আছে। তো যাই হোক, ওই টাইটেল বসাতে গেলেও ভয় লাগছে, ভিডিওতে কথা বলতে গেলেও ভয় লাগছে, মানে পুরোটাই একটা ভয়ের মধ্যে আর কি আমি আছি। জানি না তোমরা কে কতটুক জানো বা জানছো, আমি তো পুরোটাই ভয়ের মধ্যে আছি। তো সেই কারণে আর বিশ্বাস করো আর ইচ্ছে হয় না। তো হাজব্যান্ড গেছিলো বাজারে আর সবার জন্য আইসক্রিম নিয়ে এসছে, সাথে নিয়ে এসছে দই মিষ্টি, দুপুরে খাবে। তো আমি কি বলো তো, আমি না সাদা মিষ্টি না খুব একটা পছন্দ করি না। সাদা মিষ্টির মধ্যে ওই কালাকাতটা একটু ভালো লাগে, ব্যাস। রসগোল্লা না আমার একদমই ভালো লাগে না। আমি ওই কালো জাম, ছানা জিলিপি এইসবই একটু পছন্দ করি। আর দই তো মোটেই না, কিন্তু আমার হাজব্যান্ড, বাড়ির লোক এত দই পছন্দ করে। জানি তোমরা সবাই পছন্দ করো, কিন্তু আমার একটুও ভালো লাগে না। তো চলো কি করব বলো, এই জন্য আমার পুষ্টির অভাব যেটা বলে আর কি। তো মা মেয়ে সবাই মিলেই বেরিয়ে পড়েছি, কিন্তু ক্যাপচার করলাম মা আর মেয়ে। তো চলো আজ এইটুকু দেখা হবে পরে ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো।